আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 46 পৃষ্ঠা এই সমাধানগুলো করে দিচ্ছি। বিশেষ করে এগুলো নিয়ে অনেকে কমেন্ট রয়েছে 3 নম্বর অঙ্কে। যাক, প্রথম থেকে আমি এই ছকগুলো পূরণ করে দিয়েছি। সেটা হচ্ছে নিচের ছকে 4, 7, 10 এর গণিতকগুলো লিখি। আনলিমিটেড গণিতকগুলো মানে আনলিমিটেড, তারপরে একটা ঘর পূরণ করলে হবে। যেমন অ্যাট ফার্স্ট 4-এর, তাই না? তাহলে 4-1 4 একটা হয়ে গেল, 4 2 8 নামতা পড়ে যাবে, তাহলেই গুণিতকগুলো বের হয়ে যাবে। 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। 7-এর ঘরে নামতে পারো। 7-1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 4 8 32, 4 7 28, 5 7 35, তারপর হচ্ছে 6 7 42, 7 8 56, 6 7 42, 6 7 42, 7 7 49। আমি নিজেই ভুল করছি, দেখেছো? 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। 10-এর গুণিতকগুলো 10-1 10, 10 2 20, 30, 40, 50, 60, 70। খালি 10 10 করে বৃদ্ধি পাওয়া, তাই না? যতের ঘরে নামতা পড়বো তত তত বৃদ্ধি। 80, 90, 100। বাস। এবার এখানে বলেছে লসাগু নির্ণয় করি 9 ও 12। ইচ্ছা করলে গুণিতক বের করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। সেটা কি করে? এই যে 9-এর গুণিতকগুলো, 9-এর গুণিতকগুলো আমি শর্টকাটে লিখলাম। 9-কে 9, 9 2 18, তারপর হচ্ছে 3 9 27, তারপর হচ্ছে 4 9 36, তারপর 4 9 36, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 5 9 45। আচ্ছা, এটা অবশ্যই ভাবে ডট ডট চলবে। তারপর তোমার 12-এর গুণিতকগুলো 12-কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48। দেখো, প্রথমে আমরা পেয়ে গেছি এই যে 36, এটা 36। অতএব 9 ও 12-এর লসাগু 36। এইভাবে এটাও করতে পারে। 8-এর গুণিতকগুলো তোমার 8-কে 8 2 16, 8 তো লিখলামই না, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। 3 8 24, 4 8 32, 5 8 40। তারপর অনুরূপভাবে 12-এর গুণিতকগুলো 12-কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60। তারপর 16, 16-কে 16, 16 2 32, 3 16 48, 4 16 64, 5 16 80। ও, এটা অনেক বড়ই হতে থাকবে দেখছি, হ্যাঁ, যেতেই হবে। এখানে 24 24 মিলেছে, এখানে মিলেনি, এখানে 48 মিলেছে, মিলেনি। তার মানে মিলতেই হবে, অনেক দূর যেতে হবে। যেতে যেতে অবশ্যই একবার না মেলবেই, তাই না? আচ্ছা, এখানে 5 8 40, 6 8 48, 7 8 56। তাহলে কিন্তু এই যে একটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি, এই যে দেখো 48। খেয়াল করুন, এই যে 48 48 48, তাই না?
তার মানে অতএব নির্ণয় লসাগু 48 হবে, তাই না? 8, 12 এবং 16 লসাগু। এই লসাগুটা আরেকভাবে করা যায়, সেটা কি জানো? এই যে 8, 12, 16, এই যে এইভাবে ভাগ প্রক্রিয়াতেও করতে পারবে। যেমন 2 দিয়ে ভাগ করলে 4, মানে কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে, তারপর 6, তারপর 8, আবারও ভাগ করতে হবে। এই প্রক্রিয়া তো জানো মনে হয়। হ্যাঁ, তো ঠিক আছে। এবারে নেক্সট এখানে কি বলেছে, নিচের ছকে 18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68 এগুলোর সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, গুণগুলো আর 4 দ্বারা, এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারাই বিভাজ্য লেখে। তো 3 দ্বারা বিভাজ্যের একটা শর্ট টেকনিক আছে, সেটা হচ্ছে আমি একটা একটা করে সমাধান করি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে এই যে এখানে আছে 18, ছোট সংখ্যা তো তাই সহজে বুঝতে পারছো, 3, 6, 18। কিন্তু আর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি এই সবগুলো সংখ্যার অঙ্ক কী কী, 8 আর 1, 1 আর 8, এই 8 আর 1 9। সুতরাং এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে বড় সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখো এটা 20, 20কে 4 5 20, 4 দ্বারা বিভাজ্য। 33, দেখো 3 1 3, 3 1 3, 3 11 33, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। 36, এটা দেখো 6 আর 3 9, 9 তো 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, মানে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই যে 3 আর এই 6 এটা মিলে হচ্ছে 9, এই 9 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 3 9, তার মানে এই 36টাও তখন 3 দ্বারা বিভাজ্য। তাহলে 36 লিখি। আবার 36 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কেননা 4 নং 36, তাহলে এই 4-এর ঘরেও লেখা যাবে। তাহলে এই একটা মিল পেলাম 3 এবং 4-এর মধ্যে। তারপর 42, 4 আর 2 6, 6কে ভাগ করা যায়, তার মানে 3 দ্বারা 42কে ভাগ করা যাচ্ছে। তারপর 4 দ্বারা ভাগ করা যায় কি, 4 10 40, 9। তারপর 48, 48 দেখো 8 4 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 48ও 3 দ্বারা ভাগ করা যাবে। এছাড়াও 4 দ্বারা দেখো 4 12 48, সুতরাং এই একটা পেলাম, 4 দ্বারা ভাগ করা যায়। 51 দেখো 5 আর 1 একটা বিজোড় সংখ্যা, অথচ মনে হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে না, কিন্তু যাবে, কেননা 5 আর 1 6 হয়, তারপরে এখানেও 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 51 লিখলাম। তারপরে 4 দ্বারা ভাগ কখনোই যাবে না, কেননা 4 দ্বারা ভাগ সরাসরি ভাগ করে মিলতে হবে। শেষের 2 অঙ্ক, তো সবই তো 2 অঙ্ক বিশিষ্ট। 68, 8 আর 6 14, 8 আর 6 14, সুতরাং 14কে 3 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখতে পারি। 4 দ্বারা ভাগ করা যায়, কেননা 4 1 4, 4 2 4 7 28, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 68। এর পরবর্তীতে তোমার 102 আছে। 102কে দেখো 2 0 আর 1 3 হলো, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে তোমার 102। 102, 102। তারপর হচ্ছে যে 102 হলো। এর পরবর্তীতে এখানে 4 দ্বারা ভাগ করা যায় কি, শেষের 2টা অঙ্ককে, শেষের 2টা অঙ্ক মিলে হচ্ছে 0 আর 2, এটাকে 4 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এটা 4 দ্বারা ভাগ করা যাবে না। 112 যোগ করলে কত হচ্ছে দেখি, 2 1 1 4 হচ্ছে, 4কে 3 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 4 দ্বারা ভাগ করা যায়, কেননা শেষের 2টা অঙ্ক 12, শেষের 2টা অঙ্ক মিলে 12 হচ্ছে, 12কে 4 দ্বারা ভাগ করা যায়। 4 দ্বারা ভাগ করে নিয়ে হচ্ছে শেষের 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ যেতে হবে, সে যত বড় অঙ্ক হয়, 5 6 7 8, এত বড় অঙ্ক হলো 9 2, এরকম শেষের 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ করা যায়, তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন 12কে 4 দ্বারা ভাগ করা যায়, এখন চিন্তা করছো যে 111, তাহলে কি 112কে 4 দ্বারা ভাগ করা যাবে? দেখো, 4 2 8, 3 কেটে আসলো আর 2 কেটে আসলো, 4 8 32 মিলে গেল, তার মানে এই এটা ভাগ করা যাচ্ছে। তারপর এটা দেখো 17, 117, 7 রেখে 8 রেখে 9, এটা 9কে 3 দ্বারা ভাগ করা যায়, 1 1 7, কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, তাই না? তাহলে এখান থেকে আমরা 3 ও 4 দ্বারা বিভাজ্য 2টা সংখ্যা পেলাম, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে তোমার 48। এই তারপরে এখানে
তোমার আরেকটা বিষয়, নিচের ছকে 18, 24, 36-এর গুণনীয়কগুলো লেখো। তো 18-এর গুণনীয়কগুলো হবে তোমার 1, 2 তো অবশ্যই হবে, 3, 6, 18, 6, তারপর হচ্ছে যে 3, 4, 9, 18 এই। তারপর তোমার হচ্ছে যে 24-এর গুণনীয়কগুলো হচ্ছে তোমার 1, 2, 3 8 24, 4 4 24, 6, 8, 12, 24। 36-এর গুণনীয়কগুলো হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে 2, 8 2 36, 3 12 36, 4 নং 36, তারপর হচ্ছে যে 4 নং 36, 6 36, তারপর হচ্ছে 9 গেল, তারপর 3 12 36, তারপর হচ্ছে 18 2 36, 38 এই, ঠিক আছে। তারপর হচ্ছে 6 8 12 এর গসক নির্ণয় করো। তো 6 এর গুণনীয়কের নিয়মে করতে পারবো আমরা। 6 এর গুণনীয়কগুলো হচ্ছে তোমার 1 2 3 6, তারপর 8 এর গুণনীয়কগুলো 1 2 4 8, তারপর 12 এর গুণনীয়কগুলো 1 2 3 4 6, 3 4 12, 6 2 12। দেখি এখান থেকে সবচেয়ে সাধারণ গুণনীয়ক কোনটা, সাধারণ গুণনীয়ক কী কী দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো। 6 8 12 এর সাধারণ গুণনীয়ক কী কী হচ্ছে দেখো, 1 2, তারপর 3 3 3 3, ও মা 3 নাই 3 নাই 3 নাই, 1 ও 2। অতএব গসগু তাহলে কত হচ্ছে, সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় কত 2। এছাড়াও এইটা আরেক নিয়মে করা যায়, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া করলে প্রথম দুইটা ভাগ দেব, 6 কে 6 2, এখন এইটা দেখো 3 2 6, তাহলে শেষের ভাজক হলো 2। এই 2 দ্বারা আবার এই 12কে ভাগ করতে পারবে, ঠিক আছে। আমি এমনি একটু দেখিয়ে দিচ্ছি, ভাগ প্রক্রিয়া 12কে ভাগ করতে পারবে, সেটা হচ্ছে কি 6 2 12, শেষের ভাজক যত সেটাই হচ্ছে গসগু। ওকে, তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এই পৃষ্ঠায় থাক, আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা, নতুন অধ্যায় না বরং অনুশীলনের অঙ্কগুলো করে দেবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।